গতকাল রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে মুক্তির ডাক ৭১ নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়। মুক্তির ডাক ৭১-এর চেয়ারম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন জনাব আল রিয়াদ আদনান অন্তর, মহাসচিব হলেন খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হুমায়ুন কবির জয়। মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিকদের বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে, মানসিকভাবে তাদেরকে টর্চার করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধার পরিবারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, যেগুলো বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এরকম একটি পরিস্থিতিতে আপনারা জানেন বিভিন্ন স্থানে যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা এদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশ বিরোধী অপশক্তিকে তারা প্রমোট করার জন্য আজকে এদেশে একটা নৈরাজ্য কায়েম করেছে। তাদের এই নৈরাজ্যের ফলে বাংলাদেশ ইতিমধ্যে ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা অর্জন করেছে, বুকের তাজা রক্ত দিয়ে আজকে জয় বাংলাকে সমুন্নত রেখেছে। সেখানে আজকে জয় বাংলা বলার অপরাধে তাদেরকে বিভিন্ন ভাবেই হত্যা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, গণপিটানি দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা সকলে জেনেছেন বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সরাসরি স্বাধীনতার সপক্ষে একটা স্বতন্ত্র সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এটা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করবে না। সরাসরি এদেশের স্বাধীনতা, এদেশের গণতন্ত্র, এদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ মুক্তির ডাক ৭১ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। বাংলাদেশের বয়স ৫৩ বছর হলেও এদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ন্যায্য সম্মান পায়নি। ক্ষমতায় যারা গিয়েছে তারাই নিজেদের মতো করে যাকে তাকে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট বিতরণ করেছে, অথচ সত্যিকার্থে এমন অসংখ্য মুক্তিযোদ্ধারা মানবেতর জীবনযাপন করছে। এমনকি কেউ কেউ দিনমজুরের কাজ করে অসম্মানিত হয়ে মারা গিয়েছে চিকিৎসার অভাবে। এদেশের স্বাধীনতাকে বিতর্কিত করতে চায় ক্ষমতাসীনদের কেউ কেউ। ২০২৪-কে দ্বিতীয় স্বাধীনতা দাবি করে মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে। দেশের শিক্ষালয়গুলোতে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা না করার ফলে তরুণ প্রজন্ম ১৯৭১ সালের ইতিহাস ধারণ করতে পারছে না। এমন গুরুত্বপূর্ণ বিষয়েও শাসক, নীতি নির্ধারক ও রাজনীতিবিদদের তেমন প্রতিক্রিয়া নেই। গত ১০ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে প্রকাশ্য দিবালোকে একাধিক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত এবং রক্তাক্ত করা হয়েছে। দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ ৫৩ বছরেও এদেশের মানুষ স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ গ্রহণ করতে পারে নাই। আমরা এমন এক ভঙ্গুর সময়ে স্বাধীনতাপন্থী সংগঠন বাংলাদেশ মুক্তির ডাক ৭১-কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি। বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিতে অনিরাপদ বোধ করছে। স্বাধীনতার ৫৩ বছর পরেও অধিকার বঞ্চিত মুক্তিযোদ্ধা পরিবার ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত না থাকায় আমরা তাদের পক্ষে অবস্থান নিতেই এই সংগঠনের দায়িত্ব নিচ্ছি। দেশবাসীকে স্বাধীনতার স্বাদ গ্রহণের সুযোগ করে দেওয়া, এদেশের মানবাধিকার লঙ্ঘনকারী দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে শক্ত হাতে রুখে দিতে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ ঘোষণা করছি এবং দেশের স্বাধীনতায় বিশ্বাসী সকল সচেতন নাগরিককে অনুরোধ করছি, নতুন প্রজন্মের স্বাধীনতাপন্থী সংগঠন হিসেবে আমাদের পাশে থাকুন। আজ আপনাদের সম্মুখে ঘোষণা করছি
আমরা সকল পরিস্থিতিতে এদেশের স্বাধীনতার সম্মান রক্ষায় নিজেদের বিলিয়ে দিব এবং মুক্তিযুদ্ধে বিশ্বাসী সকল নাগরিককে সসম্মানে মাথা উঁচু করে চলার সুযোগ করে দিব ইনশাআল্লাহ। চলমান রাজনৈতিক পরিস্থিতিটা ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে কি আপনাদের এই রাজনৈতিক সংগঠনটা কোনোভাবে তাদেরকে নিয়ে এগিয়ে যাবে কিনা? দেখেন, যেহেতু এই সরকারের কোনো ম্যান্ডেট নেই, অন্তর্বর্তীকালীন সরকার যারা সংবিধানকে মানছে না এবং সংবিধান অনুযায়ী এই দেশকে শাসন করতে পারছে না, জনগণ এই মুহূর্তে যে ভয়ঙ্কর এক পরিস্থিতিতে আছে, সেই পরিস্থিতিতে আপনারা দেখছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির ফলে জনগণ আজকে তাদের জীবনযাত্রায় হিমশিম খাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার কখন ছাত্রলীগ নিষিদ্ধ করবে, কখন একটা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা ব্যক্তিকেন্দ্রিক তাদের অপছন্দের দলগুলোকে নিষিদ্ধ করবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই কিছুদিন আগে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ তারা প্রায় 11টা দলকে নিষিদ্ধ করার জন্য হাইকোর্টে গিয়েছে এবং তারা যেই সংবিধানের আলোকে নিষিদ্ধ করতে চায় সেই সংবিধানকেই তারা মানছে না। সুতরাং এটা খুবই হাস্যকর বিষয়। কেউ যদি অনৈতিকভাবে কোনো সংগঠন নিষিদ্ধ করতে চায়, সেটা আমি মনে করি এটা করা কখনোই সম্ভব না। আর আমরা যেহেতু স্বতন্ত্র একটা প্ল্যাটফর্ম, আমরা বাংলাদেশ মুক্তির ডাক 71, যেহেতু আমাদের সাথে কোনো লিগ যুক্ত নেই, আমরা স্বতন্ত্রভাবে আমরা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত করব। তবে স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদেরকে আমরা শক্ত হাতে দমন করব। আগামী 17ই নভেম্বর মজলুম জননেতা, বাংলাদেশ স্বাধীনতার পক্ষে যারা অবস্থান অংশীকার্য ছিল, বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত আপনজন ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আগামীকাল 17ই নভেম্বর মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তির ডাক 71 গভীর শ্রদ্ধা জানাচ্ছে।